হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, এটা অ্যাকচুয়ালি শিফটিং ব্লগ আনাদার কান্ট্রি। সো ডাইরেক্টলি ফ্রম ফ্লাইট আমি শ্যুট করছি বিকজ আগের ক্লিপগুলো নেওয়া হয়নি। অবভিয়াসলি ফ্যামিলি ছিল, সো সবাই অনেক ইমোশনাল ছিল। সো সেই জন্য স্টোরিটা আমি আস্তে আস্তে ভিডিওতেই বলছি। সো এটা ফ্রম কলকাতা টু দুবাই। সো আমি এখন দুবাই ল্যান্ড করে গেছি, আর এখানে আমার হাজব্যান্ড আমাকে রিসিভ করতে এসেছে। আর কারেন্টলি আমি এখন দুবাই স্টে করব উইথ মাই হাজব্যান্ড। ওই যে সামনে হোয়াইট শার্ট পরে দাঁড়িয়ে আছে। দেন পিক আপ করে আমরা ঘরে চলে আসি। এটা নেক্সট ডে ব্লগ। নেক্সট ডে আমরা যাই মার্কেট করতে। এটা মর্নিংয়ের ভিউ ফ্রম দুবাই। এখন থেকে তোমরা আমার দুবাইয়েরই ব্লগ দেখতে পারবে, বিকজ আমি এখন দুবাইয়ে আমার হাজব্যান্ডের সাথে থাকছি। দুবাই আমি শিফট করে গেছি। সো এটা নেক্সট ডে মর্নিংয়ে আমরা যাচ্ছি কিছু গ্রসারির নিতে। এটা তার ভিউ। আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছি, ট্যাক্সির জন্য ওয়েট করছি। তারপরে আমরা যাব মার্কেটে। এই যে ট্যাক্সি চলে এসেছে। অ্যাকচুয়ালি মার্কেট বলতে এখানে আমাদের কলকাতার মতো বা ইন্ডিয়ার মতো সেরকম ছোটোখাটো মার্কেট নেই। যারা দুবাইয়ে আছো নিশ্চয়ই অনেকেরই আইডিয়া আছে, তো সেরকম নেই। একটা মলের মধ্যে সমস্ত কিছুই পাওয়া যায়। তো সেখানেই অ্যাকচুয়ালি যাচ্ছি, সেগুলোকেই মানে মার্কেট বলা হয়, যেখানে কাপড় জামা গ্রসারি সবজি চিকেন ফরেনে অ্যাকচুয়ালি এরকমই হয়। তো ভিতরে না ভিডিও করাটা অ্যালাউড ছিল না। আমাদের লোকেশন থেকে এই যে লেখা আছে যেরকম লুলু মার্কেট, এরকমই বিল্ডিংয়ের মধ্যে হয় এগুলো বেসিক্যালি। সো আমাদের রুম থেকে এটা ছিল মিনিমাম 15 মিনিটস মতো দূরে, সেজন্য আমরা ট্যাক্সি নিয়ে নিই। আর এই যে এখন চলে এসেছি। তো মার্কেটের ভিতরে আমাদের দেয়নি সেরকম ভিডিও নিতে, সেজন্য আমি ভিতরে নিতে পারিনি। তো সেই জন্য বলে দিলাম যে ভিতরে এরকম সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। এই যে গ্লাস মতো যে বিল্ডিংটা, এর ভিতরেই আমরা গেছি। সো আমাদের যা যা নেওয়ার ছিল অলরেডি নেওয়া হয়ে গেছে, আর আমরা ব্যাক করছি বাড়িতে। তোমাদের বললাম তাই না ওখানে ভিডিও করতে, সো এটা রিটার্ন যখন আসছি তখনকার ক্লিপ। তারপরে আমরা চলে আসি। এটা আমাদের ইভিনিংয়ের নেক্সট ডে না, সেম ডে ইভিনিংয়ের টাইমে আমরা একটু বেরিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে এটা বাই ওয়াকিং 10 মিনিটস মতো লাগে। আজকে আমরা ঘুরতে এসেছি। সমুদ্র কেটে নদী করেছে। এখানে একটা বোট আছে, ওই বোটে করে নিয়ে যাবে। কত নেবে বোটে করে নিয়ে যেতে? হ্যাঁ, বোটে করে নিয়ে যেতে ঘোরাতে কত নেবে? এখানকার কত? 10-15 দিরাম। ওখান থেকে স্টার্ট। কত দূর আছে ওই যে? সবাই ইভিনিং ওয়াক করতে আসে।
সেরকম মার্কেট। সো নেক্সট ডে, এটা মর্নিংয়ে মাচ অ্যাওয়েটেড ভিডিও। যাচ্ছে একটা ড্রিম ডেস্টিনেশনে, যেটা সবারই অলমোস্ট ড্রিম হয়ে থাকে এই জায়গাটা যাওয়ার জন্য। তো আমরা বাস স্টপে চলে এসেছি, আর এখান থেকে আমরা কার্ডও নিয়ে নিয়েছি। বেসিক্যালি বাসে আর মেট্রোতেই আমরা যাব। একটা বাসের কার্ড, যেটা আমরা রিচার্জ করেছি। ওই যে কাউন্টার, ওইটা সবাই টিকিট কাটছে।
ফাইনালি তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। এই যে দুবাই মল, বুর্জ খালিফা দেখতে যাচ্ছি। মেট্রো থেকে নেমে আমাদের প্রায় অনেকটাই হাঁটতে হয়েছে। আর ক্রাউড, কত ক্রাউড, প্রচণ্ড। মেট্রোতে যেরকম ক্রাউড ছিল, এখান থেকে হেঁটে হেঁটেও প্রচুর ক্রাউড। আমরা হেঁটে হেঁটে গেছি প্রায় এই যে এরকমভাবে 15-20 মিনিটস মতো এরকম হাঁটতে হয়েছে ফ্রম মেট্রো স্টেশন টু দুবাই মল। বাট আমি তো প্রচুর এক্সাইটেড। ঠিক আছে, হাঁটতে হলে সবাই হাঁটছে, ভালো লাগছে বেশ। ফাইনালি বুর্জ খালিফাকে দেখবো, এটা তো সবারই একটা ড্রিম থাকে। সো অবভিয়াসলি আমারও ড্রিম ছিল, আর যেটা ফুলফিল হলো ফাইনালি। দেন আমরা এই যে মলের মধ্যে অলরেডি চলে এসেছি। ক্রিসমাস আর বললাম নিউ ইয়ারের জন্য স্পেশালি খুব সুন্দরভাবে এটা ডেকোরেট করেছে। আমার তো ভীষণই পার্সোনালি ভালো লেগেছে। ক্রাউড, প্রচুর ক্রাউড ছিল, মেবি নিউ ইয়ারের জন্য অবভিয়াসলি। বাট দারুণ ডেকোরেট করেছে মলকে, ভালো লাগছে বেশ।
নেক্সট ভিডিওতে আমি বুর্জ খালিফাকে দেখাবো অবভিয়াসলি। সো দুবাই মলটা যেহেতু অনেক বড়, আমরা প্রচুর ঘুরেছি দুবাই মলে। সো দুবাই মলের অনেক বিউটি আছে, বুর্জ খালিফারও আছে, বাট আমি আজকের ব্লগটা এখানে দুবাই মল দিয়ে শেষ করছি। হোপফুলি নেক্সট ভিডিওতে আমি তোমাদের বুর্জ খালিফাকে দেখাবো। ওকে, তো সবাই আমার ভিডিও লাইক করো। আমার অনেক সাবস্ক্রাইবার বেড়েছে আমি দেখি, সেজন্য আমি ভীষণ হ্যাপি। থ্যাঙ্কস টু অল মাই সাবস্ক্রাইবার। লাইক করো, কমেন্ট করো অবশ্যই। আমি লাস্ট ভিডিওতে যেরকম বলেছিলাম, ডু কমেন্ট, তাহলে আমার কাজ করতে একটু ভালো লাগবে। অবভিয়াসলি তোমরা দেখছো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো এরকম একটু বলো, এডিটিং কেমন লাগলো সেটা বলো। প্রচুর একটা ভিডিও এডিট করতে আমি জানি, প্রচুর কষ্ট হয়, বাট এগুলো আমি মন থেকেই বলি। সো সবাই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড থ্যাংক ইউ মাই অল সাবস্ক্রাইবার যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, অনেক নিউ সাবস্ক্রাইব।